হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে অনেকটাই আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে যাচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি, আমি আমার এর আগে ব্লগে বলেছিলাম যে আমার নেক্সট ব্লগটা হবে আমার বোনের বিয়ের পানোখিলির ব্লগ। তো আমি এর আগের দিন চলে এসেছিলাম আমার বাপির বাড়িতে। তো ওখান থেকে এখন আমি আমার মাসির বাড়িতে চলে যাচ্ছি। তো তখন বেজে গিয়েছিল প্রায় সকাল 10:30। তো আমি, আমার ছোটো ভাইয়ের বউ আর আমার বড় ভাইয়ের বউ আমরা চলে গেলাম ওখানে। আর এদিকে দেখো আমার মাও এসে পড়েছে। তো পানুকিলিটা হবে ছাদের উপরে। তো গটের সামনে যে আলপনাটা তোমরা দেখেছো, সেই আলপনাটা আমি দিয়েছি। তো এখানে এসে এই যে কাজগুলি করতে হয়। তো ফাইনালি এই কাজগুলি বেশিরভাগ কাজটাই করবে আমার মাসি, মানে যে কন্যার বিয়ে ওর মা। তো এদিকে দেখো পুরোহিত মশাই আগে পানখিলিটা দিয়ে দিচ্ছে। তো এই যে পানখিলি দিচ্ছে, এটাতে দুটো কাঠি লাগে। তো এই দুটো কাঠির মধ্যে একটা সোনার কাঠি আর একটা হচ্ছে রূপার কাঠি। শুধুমাত্র পুরোহিত মশাই সোনার উপর কাঠি দিয়ে প্রথম পানখিলিটা দেবেন, তারপর আমরা সবাই মিলে এক এক করে দেব। তো পুরোহিত মশাই প্রথমে দিয়ে দিচ্ছেন, তো তারপর আমরা দেব। তো পুরোহিত মশাই দেওয়ার পর প্রথমে আমার মাসিমণি দিল, মানে মেয়ের মা দিল। তারপর দিচ্ছে আমার ছোটো ভাইয়ের ছোটো না, আমার বৌদি। তারপর বৌদি দেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এখন দিয়ে দিচ্ছি আমি। তো আমরা যে পানখিলিটা দিচ্ছি ফাইনালি ওটাতে দেওয়া হয়েছে 3টা পান, একটা সুপারি, একটা বাতাসা, তারপর এটার উপরে 3টা সিঁদুর ফোঁটা দিয়ে ধান দুব্বো দিয়ে উলু দিয়ে আমরা এই গটের উপর দিয়ে দিই। সেটাই হলো পানকিলি। আর এই যে আলপনাটা দেখছো সেটা আমি দিয়েছি। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর আমার গলাটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, কারণ প্রচণ্ড গরমের মাঝখান দিয়ে আমার বোনের বিয়েটা হয়েছে। আর এত গরমের মাঝখান দিয়ে এই ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এগুলি খেয়ে না প্রচণ্ড কাশ হয়েছে, তাই আমার গলাটা ভেঙে গেছে। তো সবগুলো ভিডিও আমি করে রেখেছি। তো এক একটাতে আমি ভয়েস ওভার দিয়ে তারপর তোমাদের কাছে ভিডিওগুলি এক এক করে শেয়ার করব। তো সঙ্গে থাকবে আর আমার সবগুলো ভিডিও তোমরা দেখবে। তো এদিকে পানখিলির যে নিয়ম আলোচনা সেগুলি শেষ। তো এখন আমার বোনটা আসলো। তো এখন ওকে একটু আশীর্বাদ করা হবে। তো ওর মা প্রথমে আশীর্বাদ করছে, তারপরে এক এক করে আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম। তো পানকিলি দেওয়ার আগে আমার মাসিমণি যে ডালাটা নিয়ে এসেছিলো, তো আমরা সবাই মিলে উলু দিয়ে ওই ডালাটা আবার আমার মাসিমণির মাথায় উঠিয়ে দিলাম। তো ও নিয়ে আবার ওটাকে ঘরে রাখবে। তারপর আরেকটা নিয়ম আছে, ওই দিন একটা রিচুয়াল আছে, সেটা হলো চিরার ব্রত। এই দেখো, এই যারা যারা উপোস ছিলেন তারাই একমাত্র এই পুজোটা করতে পারবে। হয়তো 3জন, নয়তো 5জন, নয়তো 7জন মিলে এই পুজোটা করতে পারে। তো তোমরা দেখলে 2 পিসিমণি আর আমার মাসিমণি, মানে মেয়ের মা আর মেয়ের 2 পিসি, ওরা মিলে ওই দানগুলিকে আগুনে গরম করলো। তারপরে এগুলিকে গাইল চেয়ারের মধ্যে দিয়ে এইভাবে কুটে নিচ্ছে। তো এই ধানগুলি থেকে চিরা হবে। তো এই ব্রতটাকে বলা হয় চিরার ব্রত। তো এই চিরার ব্রত হয়ে গেছে, তোমাদেরকে আমি শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চিরার ব্রত হয়ে গিয়েছে। এখন আমার বোনটাকে আশীর্বাদ করে দিচ্ছে পুরোহিত মশাই। তো এই আমার বোনটার আশীর্বাদ করে যাওয়ার পর আমার ভাইয়েরও আশীর্বাদ করে নিল। মানে যে মেয়ের বিয়ে ওর বড় দাদার বিয়ে হয়নি। তো একজনের বিয়েতে এই ব্রতটা আরও একজনেরও করা যায়। মানে এখন যদি করে নেওয়া হয় ওর বিয়েতে আর এই ব্রতটা করতে হবে না। তাই আমার মাসিমণি কী করলো, একসাথে দুজনের ব্রতই করে ফেললো আলাদা আলাদাভাবে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট। এখন আমরা চলে যাব ঠাকুর বাড়িতে। যেভাবে পানকিলি দেওয়া হয়েছে ওইখানে গিয়ে ঠাকুর বাড়িতে গিয়েও পান দিয়ে ঠাকুরকে প্রণাম করে আমার বোনের বিয়ের মঙ্গল কামনা, শুভকামনা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তো আমার মাসি চলে যাচ্ছে, আর মাসিকে যেতে হচ্ছে খালি পায়ে, কারণ ঠাকুর মন্দিরে যেহেতু যাবে সবাই খালি পায়ে যাবে। কিন্তু আমরা জুতো পরে নিয়েছি, কারণ রাস্তাটা বন্ধুরা গরমে এতটা, রোদ্রুর তাপে এত গরম হয়ে গেছে যে খালি পায়ে হাঁটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমার মাসিমণিকে তো খালি পেয়েই যেতে হবে। তো উনি খুব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছেন তাড়াতাড়ি করে। তো আমরা ওনাদের পিছে চলছি, আর আমাদের পিছনে পেছনে চলছে এই দেখো ব্যান্ড পার্টি, আমার মা, সবাই আমরা মিলে চলে যাচ্ছি। তো খুবই আনন্দ হয়েছে আমার বোনের বিয়েতে। আর আমার বোনের বিয়ের সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, মেহেন্দি, গায়ে হলুদ, এভরিথিং। তো তোমরা প্লিজ সবাই আমার ভিডিওগুলি দেখবে। আর যারা অলরেডি আমার ভিডিওগুলি দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস। তো যে মন্দিরটাতে আমরা আসলাম, এই মন্দিরটা হলো শিব মন্দির। তার পাশে আছে একটা হনুমানজি ঠাকুর আছে, তারপর কালীমারও একটা প্রতিমা আছে। তো ফাইনালি এই মন্দিরটা হলো শিব মন্দির। তো শিব মন্দিরের কাছে মাসিমণি প্রথমে সব কিছু দিল, মঙ্গল কামনা করলো। এই দেখো হনুমানজির মন্দিরটা, তার পাশে এই যে কালী ঠাকুরের একটা প্রতিমা আছে। তো
এদিক দিয়ে যে বাতাসাগুলি নিয়ে যাওয়া হয়েছিল সে বাতাসাগুলিকে আমার মা বলছে যে ওগুলিকে এই মন্দিরে চালের উপরে একটু লুট দিয়ে দেওয়ার জন্য। তো আর আমার মাসিমণির হাইটটা অনেকটাই ছোটো, তো ওনার হাত যাচ্ছিলো, যেভাবে হোক দিয়েছে। এই দেখো কীভাবে দিচ্ছে। যাই হোক, তো ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের রিচুয়ালটা এতটুকুই, যে আজকে দুটো পুজো হয়েছে। তো রাস্তাতে যাওয়ার সাথে সময় এত গরমের মাঝখান দিয়েও আমার মানে মেয়ের বা আমার হোক, আমার মশাতো বোনের যেহেতু পিসিমণি, আমাদেরও পিসিমণি, তো দুই পিসিমণি আর আমার ভাইয়ের বউ, ওরা ডান্স করছে প্রচণ্ড রৌদ্র মাঝখান দিয়ে। তো একটু ডান্স না করলে ভিডিওটাও ভালো আসে না। তো আর এদিকে ক্যামেরাম্যান দেখছো ক্যামেরা করছে। তো রৌদ্রতে আমরা ডান্স করিনি, কিন্তু এখন বাড়িতে গিয়ে সবাই মিলে খুব ডান্স এনজয় করলাম। তো আমাদের ডান্স তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আর এদিকে দেখো ডান্স করতে করতে একদম ঘেমে গিয়েছি। তো সবাই মিলে ডান্স করলাম। আর এদিক দিয়ে যে কন্যার বিয়ে, মানে আমার ছোটো বোন, ও এসে পড়েছে নাচার জন্য। আর ও খুব নাচতে ভালোবাসে আর খুব সুন্দর ডান্স করে। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করলাম। এই দেখো সার্কেল করে করে ডান্স করলাম। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর পছন্দ হলে একটা লাইক করে দিও। আর আমার কথাগুলি বুঝতে যদি একটু অসুবিধা হয় প্লিজ মাফ করে দিও, কারণ আমার গলাটা অনেকটাই বসে আছে। তো আজকে এতটুকুই। তা আমার নেক্সট ভিডিও হবে মেহেন্দির ভিডিও। তো আমার এই ভিডিওটাতে সবাই দেখো, আর আমার নেক্সট ভিডিওগুলিও তোমরা দেখো। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা অ্যান্ড বাই বাই।